So new topic is inflation. সবাই কি সাবস্ক্রাইব করেছো আমাদের ইউটিউব চ্যানেল? সাবস্ক্রাইব করেছো? করোনি? এখন সাবস্ক্রাইব করো। জাস্ট টাইপ রামানুজনস ইনস্টিটিউট। এখন করো। রামানুজনস ইনস্টিটিউট। এখানের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, এভরিডে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে বিভিন্ন জিনিস পেয়ে যাবে। ওকে, টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করেছো সবাই? টেলিগ্রাম চ্যানেল ডান? টেলিগ্রামটাও করে নাও। ওকে, সেম রামানুজনস ইনস্টিটিউট নাম দিয়ে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। ওকে, so the topic is inflation, very very important topic. এখান কি কোয়েশ্চেন আসে এই পরীক্ষাতে, এনি হাউ আসবেই one question in your main exam. Inflation means what? Inflation বলতে আমরা কি বুঝি বলো? মুদ্রাস্ফীতি, that means continuous rise in general price of the various commodities in a year. একটা বছরে জেনারেল প্রাইস লেভেল যদি বেড়ে যায়, দ্যাট উইল বি নোন এজ ইনফ্লেশন। জেনারেল প্রাইস লেভেল মানে একটা জিনিসের দেখা গেল যে, একটা এক্সাম্পল আমি বলি, সাপোজ রাইস, হুইট, বাইক, টিভি, ফ্রিজ, মোবাইল, তো দেখা গেল যে কি সবগুলো জিনিসের প্রাইস ইনক্রিজ হয়েছে এক্সেপ্ট এই কটা জিনিস বাদ দিয়ে। তাহলে এটা কি হবে না? ইট ইজ নট নোন অ্যাজ জেনারেল প্রাইস লেভেল। জেনারেল প্রাইস লেভেল, ইট উইল বি নোন এজ জেনারেল প্রাইস ইনক্রিজ ইন জেনারেল প্রাইস লেভেল মিনস হোয়াট? এক দুটো তিনটা চারটা জিনিসের যদি দাম কমে যায়, বাকি জিনিসের যদি ম্যাক্সিমাম জিনিসের যদি দাম বেড়ে যায়, দ্যাট উইল বি নোন এজ জেনারেল প্রাইস লেভেল। সো ইনফ্লেশন ইজ নট অ্যাবাউট যে শুধু একটা জিনিসের দাম বেড়ে গেল, দুটা জিনিসের দাম বেড়ে গেল, বাকি জিনিসের দাম যেমনই ছিল তেমনই রয়ে গেছে, তাহলে এটা ইনফ্লেশন হবে না। মুদ্রাস্ফীতি মিনস হোয়াট? আজকে একটা জিনিস তুমি 2023 ইংরেজিতে তুমি 1 কেজি রাইস কিনেছো 50 রুপিস করে, ওকে? 2024-এ ওই সেম 1 কেজি রাইস এর প্রাইস হয়ে গেল 60 রুপিস। ভালো করে দেখো জিনিসটা কি বলেছি। 2023-এ 1 কেজি রাইসের প্রাইস ছিল 50 রুপিস, 2024-এ ওই 1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল 60 রুপিস। তাহলে দেখো এখানে কি কোনো প্রোডাকশন ইনক্রিজ হয়েছে? প্রোডাকশন তো সেম রয়েছে, জাস্ট কি হয়েছে, আমার জিনিসটার দাম বেড়েছে, 50 রুপিস থেকে 60 রুপিস হয়েছে। সো দ্যাট ইজ নোন অ্যাজ ইনফ্লেশন। মুদ্রাস্ফীতি হয়েছে, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ মানি হ্যাজ ডিক্রিজড। ডিক্রিজ হয়নি, কারণ আগে যখন তোমার কাছে 50 রুপিস ছিল, ইউ ক্যান বাই 1 কেজি অফ রাইস। প্রবলেম হচ্ছে? এখানে চলে আসো, কাম হিয়ার। ফ্যান অফ করলে গরম, হ্যাঁ এখানে চলে আসো, এখানে চলে আসো, কাম 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 কাম, চলে আসো চলে আসো, কোনো সমস্যা হবে না, আসো। আই উইল নট চেক ইউর কপিজ। ওকে, সো তাহলে কি হচ্ছে দেখো, এইখানে 10 টাকার কি হচ্ছে, আমার ইনক্রিজ হচ্ছে। দ্যাট মিনস হোয়াট? যে 2023-এ যে 50 রুপিস ছিল, ওই 50 রুপিস দিয়ে ইউ ক্যান গেট 1 কেজি অফ রাইস। বাট ইন কেস অফ 2024, ওই 50 রুপিস দিয়ে তুমি 1 কেজি রাইস পাবে? পাবে না। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ ইউর মানি হ্যাজ ডিক্রিজড। ইন আদার ওয়ে ইনফ্লেশন হয়েছে, জিনিসের দাম বেড়েছে। কত থেকে কত হয়েছে? 50 থেকে 60। কিসের জন্য হয়েছে, কি কারণে হয়েছে, উইল ডিসকাস ইট লেটার অন। ইনফ্লেশন ইজ হোয়াট? ইনফ্লেশন বলেছে, দেখো ফার্স্ট লাইন, ইনফ্লেশন রেফার্স টু দ্য রাইজ ইন জেনারেল প্রাইস লেভেল। জেনারেল প্রাইস লেভেল মিনস একটা দুটো জিনিসের যদি প্রাইস যদি
ইনক্রিজ হয়, ইট ইজ নট রিগার্ডেড এজ ইনফ্লেশন। জেনারেল প্রাইস লেভেল ম্যাক্সিমাম প্রোডাক্টের যখন আমার কি হবে, প্রাইস রাইজ হবে, ইনক্রিজ হবে, তখন আমি এটাকে কি বলবো, ইনফ্লেশন বলবো। ইন দ্য ইকোনমি ওভার এ পিরিয়ড অফ টাইম। সো হোয়াট ইজ দ্য পিরিয়ড অফ টাইম ইন ইন্ডিয়ান ইকোনমি? ইট ইজ 1 ইয়ার। একটা পিরিয়ড অফ টাইম কত বছর? 1 বছরের মধ্যে কোন জিনিসের যে দাম বেড়েছে, কতটুক বেড়েছে, এটা হবে হোয়াট? ইনফ্লেশন। নাও in other words, it is nothing but the rise in the average price level of all the goods and services, not the goods, also services also. শুধু goods নয়, services as well. Okay, so this is what, in other words, it is nothing but the rise in the average price level. Average price level in general, যে আমার দেখা গেল যে রাইসে, দেখো রাইসে, রাইস 1 কেজির দাম ছিল, রাইসে 10 টাকা করে বেড়েছে, উইটে 5 টাকা করে বেড়েছে, উইটে বেড়েছে 5 টাকা। তারপর তোমার সে পালসেস বেড়েছে 15 টাকা। তো কি হবে, এভারেজ কি হবে, সবটি যোগ করে ডিভাইডেড বাই 3, দ্যাট উইল বি দ্য এভারেজ প্রাইস লেভেল। ওকে, সো এভারেজ প্রাইস লেভেল কতটুকু হয়েছে, ইনক্রিজ হয়েছে, দ্যাট ইজ গুডস এন্ড সার্ভিসেস ইন দ্য ইকোনমি। Inflation is measured in a year-on-year basis, already said, and through a price index. আমরা price index পড়বো, যেটা হচ্ছে WPI, CPI, wholesale price index and consumer price index. Wholesale price index from the wholesale point of view, and consumer price of index, that means consumer, আমরা যারা মার্কেট থেকে একটা জিনিস যখন ক্রয় করব, the price, ওই যে প্রাইসটা গত বছর যা ছিল এখন কি হয়েছে, from the consumer point of view, এই দুটো থেকে আমার কি করা হয়, ইনফ্লেশন আমরা মেজার করি। ওকে, ইন দ্য প্রাইস only few goods has gone up, it is not inflation. যেটা আমি বললাম, যদি কোনো জিনিসের স্মল কোয়ান্টিটি অফ প্রোডাক্ট অর সার্ভিসের যদি আমার প্রাইস ইনক্রিজ হয়, it is not inflation. It is not inflation. It is inflation only in the prices of most goods have gone up, যেটা বললাম। ওকে, এক দুটো জিনিসের যদি দাম বাড়ে, that doesn't mean it is inflation. ম্যাক্সিমাম জিনিসের যখন আমার দাম বেড়ে যাবে, leads to, এটাকে বলবে ইনফ্লেশন। নাও রেট অফ ইনফ্লেশন, যে আমি বলবো যে কত পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে আমার, ইনফ্লেশন মিন্স মুদ্রাস্ফীতি, জিনিসের দাম বেড়েছে, টাকার ভ্যালু কমেছে। আমরা যে শোনো, আমরা যে ব্যাংকে টাকা রাখি, আমরা যে ব্যাংকে টাকা রাখি, আরবিআই গভর্নমেন্ট একটা অ্যাক্ট পাস করেছিল, একটা 2014 or 15, যে বলেছে যে ইনফ্লেশন শুড নট বি বিলো 2 and should not be more than 6, এই গ্যাপের মধ্যে থাকবে, মানে 4 প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 2। ওকে, মানে 4 থাকবে প্লাস প্লাস মাইনাস 2, এর বাইরে ইনফ্লেশনটা যেন না হয়, এর থেকে কমও যেন না হয়, এর থেকে বেশিও যেন না হয়। সো এট অ্যান এভারেজ উই ক্যান সে ইনফ্লেশন 4-5% এমন থাকে ইন্ডিয়ার মধ্যে, 4 to 5%। তাহলে দেখো একটা জিনিস, 4 to 5% মিনস, আমি যদি বলি যে 2023 থেকে 2024 অবধি 5% ইনফ্লেশন হয়েছে, দ্যাট মিনস হোয়াট, যে 2023 ইংরেজিতে একটা জিনিসের দাম যদি হতো 100 টাকা, 2024 এটার দাম কত হয়ে গেল, 105 টাকা। দ্যাট মিনস হোয়াট, যে তোমার যে টাকার ভ্যালু, এটা তুমি যখন গড়ে রেখে দেবে, এটার ভ্যালু কমতে থাকবে। বিকজ in 2024, if you have 100 rupees and you go to the market, and if you want to buy same amount of product by 100 rupees, will not get, তোমার অটোমেটিক্যালি কম পাবে, বিকজ কি হয়েছে, মুদ্রাস্ফীতি হয়েছে। তো এর ফলে হয় কি, দেখো আমরা যে ব্যাংকে টাকা রাখি, ব্যাংকে যে তুমি টাকা রেখেছো, ব্যাংক তোমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে, 3 to 4%, 3 to 4% দেবে, রাইট, 4% তোমাকে ইন্টারেস্ট দেবে, কিন্তু ইনফ্লেশন কত হচ্ছে, 5%। ইন, যদি তুমি দেখো, ইন রিয়েলিটি ইউ আর লুজিং ইউর মানি। তুমি যদি 100 টাকা রেখেছো, ডিউ টু ইনফ্লেশন, অলদো আফটার 1 ইয়ার ইউ আর গেটিং 105 রুপিস। সে একটা জিনিস আমি বলি, দেখো সিম্পল সিম্পল, তুমি বুঝে নেবে জিনিসটা, যে
2023 ইংরেজিতে তুমি ব্যাংকে রেখেছো 100 টাকা, ঠিক আছে? 2023 ইংরেজিতে তুমি ব্যাংকে রেখেছো 2023 ইংরেজির সে এপ্রিল মাসে তুমি রেখেছো 100 টাকা। তাহলে 2024 ইংরেজিতে এপ্রিল মাসে ব্যাংক তোমাকে দিচ্ছে, বলেছে যখন তুমি টাকাটা রেখেছো, ব্যাংক বলছে তোমাকে আমি 4% ইন্টারেস্ট দেবো সেভিং অ্যাকাউন্টে, যখন তুমি সেভিং করবে। তো এপ্রিল মাসে 2024-এ তুমি কত টাকা পাবে? 104 টাকা, রাইট? ইউ আর গেটিং 4% ইন্টারেস্ট ইয়ারলি। whereas ইনফ্লেশন হয়েছে মার্কেটে, ইনফ্লেশন ইকোনমিতে ইনফ্লেশন হয়েছে 5% or 6%। দ্যাট মিনস 2024-এ আমি যদি 2023 ইংরেজিতে আমি যদি বলি 1 কেজি রাইসের প্রাইস ছিল 100 রুপিস, ডিউ টু ইনফ্লেশন মুদ্রাস্ফীতির কারণে 6% ইনফ্লেশন হয়েছে, 2024 ইংরেজিতে 1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল কত? 106। তাহলে তুমি আমাকে বলো, ব্যাংক তোমাকে দিয়েছে 104 রুপিস, নাও তোমার প্রাইস হয়ে গেছে 106, তাহলে কত টাকা লস হচ্ছে তোমার? 2 টাকা। ইন রিটার্ন ব্যাংকে যদি আমরা টাকা রাখি, we are facing loss, okay, because inflation count করা হয় না। so whatever, definitely বলবো এটা না, ইনফ্লেশন ইজ নট ব্যাড ফর ইকোনমি, বাট এই যে বললাম আরবিআই, সেন্ট্রাল গভর্নমেন্ট আরবিআই কে অলরেডি নির্দেশ দিয়ে দিয়েছে, আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে যে কোঅপারেটিভ কোঅপারেশন হয়েছে দুজনের মধ্যে, যে অলওয়েজ ইনফ্লেশন ইন বিটুইন 2 to 6%। কেন বলবো why inflation is good, we'll discuss it later on, but excessive inflation is also not good. Excessive inflation is dangerous for the country. Likewise, small inflation or মানে disinflation, that is মুদ্রা স্ফীতি না হয়, যদি মুদ্রা বৃদ্ধি হয়ে যায় মানে টাকার ভ্যালু যদি বেড়ে যায়, then also it is bad for the economy। কিভাবে, we'll discuss it later on. So what is rate of inflation? Rate of inflation হচ্ছে, ধরো 2024-এ আমি যদি বলি what is the rate of inflation, ইয়ার x ধরলাম আমি। so price level ইয়ার x, that means 2024 কি প্রাইস ছিল, মাইনাস প্রাইস লেভেল অফ ইয়ার 2024 মাইনাস 1, দ্যাট ইজ 2023 ইন্টু 100 বাই প্রাইস লেভেল ইয়ার 2023 দিলে আমি কি পেয়ে যাব? আই উইল গেট দ্য ইনফ্লেশন, রেট অফ ইনফ্লেশন, দ্যাট মিন্স কত পার্সেন্ট করে বেড়েছে বলো। না, এটা ডিফারেন্ট, আমি জাস্ট দুটো কনজারভেটিভ মানে কনজিকিউটিভ ইয়ারের জন্য বলছি যে ইনফ্লেশন, রেট অফ ইনফ্লেশন, যে আমার লাস্ট ইয়ার থেকে এই বছরে কতটুকু ইনফ্লেশন হয়েছে। ওকে, অবভিয়াসলি কনজিকিউটিভ ইয়ারই হবে, যে লাস্ট ইয়ার সাথে আমার কম্পেয়ার করা হবে যে লাস্ট ইয়ার একটা জিনিসের দাম কত ছিল, এখন কতটুকু হয়েছে। ওকে, সো রেট অফ ইনফ্লেশন হবে, সে আমি যদি বললাম 2024 ইয়ার এক্স, এক্স ধরলাম আমি 2024, 2024-এ আমার রেট অফ ইনফ্লেশন কতটুকু মুদ্রাস্ফীতি হয়েছে। তো প্রাইস লেভেল ইন দ্য ইয়ার 2024 minus price level of year x minus 1, that is 2023, divided by price level in the year 2023 into 100, I'll get what the rate of inflation of the year 2024. Clear? So inflation is nothing but it is the increase in the general price level in a year. Clear? Any doubt? Definitely not good. এর জন্য তো বলে সবাই স্টকে ইনভেস্ট করো, স্টকে ইনভেস্ট করো, you'll get good return. At least you can fight with the inflation. আচ্ছা, now price index. What is price index? আচ্ছা, আমি সেদিন বলেছিলাম তোমাদেরকে জিডিপি যখন বুঝিয়েছিলাম যে হোয়াট ইজ রিয়েল জিডিপি এন্ড নমিনাল জিডিপি, মনে আছে? হোয়াট ইজ নমিনাল জিডিপি? ডেফিনেট, ভেরি গুড। কারেন্ট প্রাইসে যে প্রাইসটা থাকবে দ্যাট উইল বি নোন এজ নমিনাল জিডিপি। রিয়েল জিডিপি হবে বেস ইয়ারের সাথে যখন আমি কম্পেয়ার করব। তো 2000
বর্তমান যে আমাদের বেস ইয়ার চলছে, দ্যাট ইজ 2011-12, মানে 2011-12 ইংরেজিতে ভারত, ইন্ডিয়া কতটুক জিডিপি, মানে কতটুক প্রোডাকশন গুডস এন্ড সার্ভিস প্রডিউস করেছিল, নট অন দ্য বেসিস অফ প্রাইস, অন দ্য বেসিস অফ প্রোডাকশন কোয়ান্টিটি, কতটুক প্রোডাকশন করেছিল গুডস এজ ওয়েল এজ সার্ভিসেস। এটার যে সার্ভিস, ধরো এখানে যে প্রোডাকশন হয়েছিল একটা অ্যামাউন্ট, এটা কি হবে অন দ্য বেসিস অফ কোয়ান্টিটি, নট অন দ্য বেসিস অফ প্রাইস। সেম 2024-25 ভারত কতটুক প্রোডাকশন করেছে, 2023 ইংরেজি ভারত কতটুক প্রোডাকশন করেছে অন দ্য বেসিস অফ দিস লেভেল। তাহলে কি হবে, আইল গেট দ্য এক্সাক্ট প্রোডাকশন, যে কতটুক অ্যাকচুয়ালি প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে না শুধু প্রাইস লেভেল বেড়ে যাচ্ছে। আজকে আমি বলেছি তোমাদেরকে, আমি যদি বলি, দেখো একটা জিনিস বলি, যে 2011 ইংরেজিতে, দেখো 2011 ইংরেজিতে 1 কেজি রাইসের প্রাইস ছিল ₹50। ওকে, 2023 ইংরেজিতে এই 1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল 100 টাকা। আর 2024 ইংরেজিতে এই 1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল 105 টাকা। তাহলে আমাকে একটা জিনিস বলো, প্রাইস তো ইনক্রিজ হচ্ছে, প্রাইস ইনক্রিজ হচ্ছে, রাইট অর রং? প্রাইস ইনক্রিজ হচ্ছে। তাহলে এখন আমি যদি একটা জিনিস বলি, দেখবে কিভাবে এগুলো ইকোনমিক কাউন্ট হয়, ব্যাপারগুলো, ইনফ্লেশন কিভাবে আমাদেরকে হেল্প করে। সো এখানে আমি যদি বললাম 2011 ইংরেজিতে কি হলো, 1 কেজি রাইস প্রডিউস হলো, যার ছিল পার কিলো 50 রুপিস। তো 2 কেজি যদি প্রোডাকশন হতো, ধরে রাখো যে পুরো ইন্ডিয়ার মধ্যে, জাস্ট এ নমিনাল, একটা জাস্ট হাইপোথেটিক্যাল, যে পুরো ইন্ডিয়ার মধ্যে 2011 ইংরেজিতে অনলি 2 কেজি রাইস প্রডিউস হয়েছে, তাহলে টোটাল প্রাইস কত হবে? 100। দ্যাট ইজ জিডিপি। ইয়োর জিডিপি ইজ কত? 100। 2023 ইংরেজিতে 1 কেজি, সেম 2 কেজি রাইস প্রডিউস হয়েছে, প্রাইস কত হবে তাহলে? 100 ইন্টু 2, 200 নাকি? আর 2024 হয়ে যাবে 210। তাহলে আমাকে বলো জিডিপি গ্রোথ হয়েছে কি হয়নি? এখানে তো দেখে মনে হচ্ছে জিডিপি গ্রোথ হচ্ছে। আরে 2011 ইংরেজিতে ছিল 100, এখন হয়ে গেল 200, গত বছর ছিল 200, এখন হয়ে গেছে 210, তাহলে তো জিডিপি গ্রোথ হচ্ছে। বাট না, জিডিপি গ্রোথ তো হচ্ছে না। গুডস এন্ড সার্ভিসের যে প্রোডাকশন, আগেই 2 কেজি ছিল, এখনো 2 কেজি, প্রোডাকশন তো সেম, জাস্ট কি হয়েছে, প্রাইস বেড়েছে। তাহলে তো প্রোডাকশন তো সেম রয়ে গেছে, তাহলে জিডিপির কোনো গ্রোথ হয়নি, এটা হয়েছে ইনফ্লেশন, যেটাকে বলবে জিডিপি এট কারেন্ট প্রাইস। আর যখন আমি ওই 2011 ইংরেজির সাথে সবগুলো কম্পেয়ার করব প্রাইস গুলো, দেন আই উইল গেট দ্য জিডিপি, দ্যাট উইল বি জিডিপি এট কনস্ট্যান্ট প্রাইস, যেটা হচ্ছে রিয়েল জিডিপি। বুঝতে পেরেছো কি বলেছি? ইজ ইট ক্লিয়ার? সো প্রাইস ইন্ডেক্স কি হয়, ওই একটা 2011 ইংরেজির কি করা হয়, prices have changed over a period of time and as compared to prices of a base year which is taken as the standard. বেস ইয়ারটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা কি করি, বিভিন্ন জিনিসের আমরা প্রাইস লেভেলটাকে আমরা কাউন্ট করি, জিডিপিটা কাউন্ট করি। অ্যাকচুয়ালি আমাদের জিডিপিটা কি গ্রোথ হয়েছে, কি গ্রো করেছে না গ্রো করেনি, কতটুকু প্রোডাকশন ইনক্রিজ হয়েছে। বিকজ প্রোডাকশন যখন কনজাম্পশন ইনক্রিজ হবে, দ্যাট মিনস দেয়ার আর লট অফ পিপল হু আর কনজিউমিং ইট, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু কনজিউম ইট। আজকে আগরতলাতে একটা সময় কেএফসি ছিল, একটা সময় ডোমিনোস ছিল, এতগুলো মল ছিল, বাট এখন হয়েছে, কেন হয়েছে? বিকজ পিপল আর ক্যাপাবল টু বাই দিস প্রোডাক্ট। আজকে থেকে 50 বছর আগে দে আর ক্যাপাবল? কেউ ভেবেছিল কেএফসি খাবে, গিয়ে 1000 টাকা খরচ করে নেবে? ডু দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি এট দ্যাট টাইম? নো। এখন ক্যাপাবিলিটিস আছে, এর জন্য কি হয়েছে, একটা আউটলেট খুলেছে, তারপর আরেকটা আউটলেট খুলছে। ডোমিনোজের কটা আউটলেট হয়ে গেছে? বিকজ পিপল হ্যাজ দ্য ক্যাপাসিটি। কেন এই আউটলেটটা একটা ছোট শহরে বা গ্রামে খোলা হচ্ছে না? কেন কেএফসি কেন একটা মফস্বল এরিয়ার মধ্যে খোলা হয় না? কেন মোহনপুর বা এইসব জায়গার মধ্যে খোলা হচ্ছে না? বিকজ পিপল হ্যাভ ডোন্ট ক্যাপাসিটি টু বাই।
Getting my point? So production increase hobe means people are getting more wealthier, people has more capacity to buy it. That means we are depleting our resource in more better way because resources are intact. যেমন আমরা বলি না একটা ডেভেলপড কান্ট্রি ইউএসএ, why it is developed? একটা সময় গিয়ে দেখবে একটা স্যাচুরেশন পয়েন্টে চলে আসবে, আর ডেভেলপমেন্ট হবে না, তারপর নিচের দিকে আসতে থাকবে। কেন? এক্স্যাক্টলি, রিসোর্সটাকে অপটিমাম লেভেলে ওরা ইউটিলাইজ করে নিয়েছে। ইন্ডিয়া ইজ ইয়েট টু ইউটিলাইজ বিকজ অফ টেকনোলজি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এখনো দ্যাট লেভেলে যেতে পারেনি। ওকে, সো হিউম্যান রিসোর্স, যেমন আজকে তুমি যদি সে একজন স্কিল লেবার এন্ড আনস্কিল লেবার মধ্যে কি তফাৎ? তোমার ঘরের মধ্যে তোমার এসি নষ্ট হয়ে গেল, একজন আনস্কিল লেবারকে তুমি ডাক দেবে না স্কিল লেবারকে ডাক দেবে? স্কিল লেবার যে জানে কাজটা, একজন স্কিল লেবার বেশি চার্জ করবে টাকা না আনস্কিল লেবার বেশি টাকা চার্জ করবে? স্কিল লেবার। সো যখন একজন স্কিল হবে দ্যাট মিন্স হি ইজ গিভিং ইউ সার্ভিস, বেটার সার্ভিস, এন্ড ইন রিটার্ন হি ইজ আর্নিং মোর, ইউ আর পেইং মোর। বাট এই যে সার্ভিস সে এনহেন্স করেছে বাই ইউজিং হিজ ওন ক্যাপাবিলিটিস, by education or like any other training whatsoever. So now inflation আমরা বুঝলাম কি? What is inflation? General price increase, increase in general price level, right? এখন এর উল্টোটা কি হবে? ডিফ্লেশন। কিন্তু দুটো টার্ম আছে, একটা হচ্ছে ডিসইনফ্লেশন আর একটা হচ্ছে ডিফ্লেশন। দুটোর মধ্যে তফাৎ কি? প্রথমটা হচ্ছে দেখো কি বলেছে, two terms are used to show a fall in the general level of prices. জেনারেল একটা বলেছে ইনক্রিজ, এখানে বলেছে ফল। আর ইনফ্লেশনে কি ছিল? ইনক্রিজ, এখানে হচ্ছে ফল। ফলের ক্ষেত্রে আমাদের দুটো টার্ম আছে, একটা হচ্ছে ডিসইনফ্লেশন, একটা হচ্ছে ডিফ্লেশন। নাও দুটোর মধ্যে কনফিউজ হবে না, দেখো ভালো করে বুঝো ডিসইনফ্লেশনটা কি। যে আমি বললাম যে 2023 ইংরেজিতে ভারতের যে ইনফ্লেশন ইকোনমির মধ্যে, ইন্ডিয়ার ইকোনমির মধ্যে ইনফ্লেশন হয়েছিল 6%। 2024-এ ইনফ্লেশনটা কমে হয়ে গেছে 5%। 2025-এ ইনফ্লেশনটা কমে হয়ে গেছে 4.5% or 4.8%, whatever. That means what? Still the economy is having inflation, but the rate of inflation is decreasing. Am I right or wrong? 2023 ইংরেজিতে ভারতের ইনফ্লেশন, ভারত ইন্ডিয়ার ইকোনমির যে ইনফ্লেশন ছিল 6% ছিল। 2024-এ কমে হয়ে গেছে 5%। 2025-এ হয়ে গেছে কমে 4.5%। 2026-এ ধরো হয়ে গেল 4.4%। ওকে, ইনফ্লেশনটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে, বাট দ্য ইকোনমি স্টিল হ্যাভিং ইনফ্লেশন এট দ্য রেট অফ 4.4%। ইনফ্লেশন তো হচ্ছে এখনো, 2026-এও হচ্ছে ইনফ্লেশন, কিন্তু 2023-এ ছিল 6%, 2024-এ হলো 5%। দ্যাট ইজ দ্য রেট অফ ইনফ্লেশন ইজ ডিক্রিজিং, বাট দ্য ইকোনমি ইজ স্টিল হ্যাভিং ইনফ্লেশন। দ্যাট ইজ কল্ড ডিসইনফ্লেশন। Not balance, economy still has inflation, but the rate of inflation from the previous year is decreasing. গত বছর যা ছিল এখন তার থেকে কম, এর পরের বছর আরো কম হবে, but still economy has the inflation. Disinflation হচ্ছে কি দেখো, refers to a decrease in the rate of inflation, which means that prices are still rising but a slower percentage than before. বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বলো, ক্লিয়ার না হলে আমাকে বলো। সুমি, রাইট? সুমা, সরি, বলো, ইজ ইট ক্লিয়ার? একবার দেখে নাও কি বলেছি আমি, বুঝতে হবে, না হলে ইনফ্লেশন চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগ্রিকালচার এগুলো পরে ম্যানেজ করা যায়, পভার্টি, আনএমপ্লয়মেন্ট এগুলো ম্যানেজ করা যায়, ইনফ্লেশনটা বুঝতে হবে।
ইজ ইট ক্লিয়ার টু ইউ? ডাউট হলে বলবে কিন্তু। কেন বোঝা যাবে না? তো রিয়েল জিডিপি দিয়ে প্রাইস রাইজ কেন বোঝা যাবে না? নমিনাল জিডিপি মাইনাস রিয়েল জিডিপি উইল গেট দ্য প্রাইস রাইজ। ইনফ্লেশন। হ্যাঁ, ধরো আমি বলি, ধরো আমি একটা জিনিস বলি যে 2023 ইংরেজিতে 1 কেজি রাইসের প্রাইস ছিল 50 রুপিস। 2024 ইংরেজিতে 1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল 60 রুপিস। কত টাকা? পার্সেন্টেজে দেখো কত হচ্ছে, 10/50 ইন্টু 100, 20%। কত পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে? 20%। 2025 ইংরেজিতে কি হলো, সেম 1 কেজি রাইসের তোমার প্রাইস হয়ে গেল ধরো রুপিস 65। ইনফ্লেশন কত হচ্ছে? 60 থেকে 5, 65 থেকে 60 চলে গেলে 5/60 ইন্টু 100, 25/3। 25/3 দ্যাট মিনস 8 পয়েন্ট সামথিং, 8 পয়েন্ট সামথিং ইনফ্লেশন হচ্ছে। তো দেখো একটা জিনিস, 2023 থেকে 24 ইনফ্লেশন ছিল 20%, 24 থেকে 25 হয়ে গেছে 8%। বাট অলদো এখানে কি হচ্ছে, ইনফ্লেশনটা কমে গেছে, পার্সেন্টেজটা কমেছে, বাট প্রাইস স্টিল রাইজিং, প্রাইসেস আর স্টিল রাইজিং। এখানে ছিল 50, 60, এখানে তো 65 হচ্ছে, ইনফ্লেশন তো হচ্ছে, বাট দ্য রেট অফ ইনফ্লেশন ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার is decreasing. That is called disinflation. It refers to a decrease in the rate of inflation, which means that prices are still rising, but a slower percentage than before. Okay. Deflation is considered good for the economy. পরে বুঝবে কেন it is good for economy, আমি পরে বুঝাবো এগুলো, এখন বুঝলে you cannot guide it. আচ্ছা লিখে নাও, লিখে নাও। বলেছি কি যেটা ধরো 2023, ওকে, 1 কেজি রাইসের প্রাইস ছিল রুপিস 50। 2024 ইংরেজিতে 1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল রুপিস 60। তাহলে আমার কত পার্সেন্ট ইনফ্লেশন হচ্ছে? 20% ইনফ্লেশন। সেম 2025-এ 1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল রুপিস 65। তাহলে এটার সাথে এখন যখন কম্পেয়ার করবো, ইট উইল বি 8.25 তো না, 25/3, 24, it will be 8.333, right? 8.33% ইনক্রিজ হয়েছে। তো অলদো ইনফ্লেশন হচ্ছে, বাট দ্য রেট অফ ইনফ্লেশন ইজ ডিক্রিজিং, দ্যাট ইজ কল্ড disinflation. But the still economy is having inflation. Disinflation is considered good for the economy. কেন? পরে ডিসকাস করব, ঠিক আছে? পরে উইল ডিসকাস ইট। Disinflation can be caused by various factors. কি কি কারণে disinflation হতে পারে? A slowdown in economic growth or demand. Very important point. আচ্ছা, এখন দেখো, এটা বুঝতে হলে আমার আগে বুঝতে হবে the types of inflation. আমরা পরে আসবো এই টপিকে, ওকে? এখন বুঝবে না, পরে আমরা আসবো, then we'll discuss it later on. Just disinflation clear? What is disinflation? Okay. Next is deflation. Next one is deflation. Deflation হচ্ছে fall in general price level of all the goods and services in the economy over a period of time. It is not the rate of interest. Interest হচ্ছে না, প্রাইসে হচ্ছে। মানে সে আমি বললাম 2023 ইংরেজিতে 1 কেজি রাইসের প্রাইস ছিল রুপিস 50। 2024-এ
1 কেজি রাইসের প্রাইস হয়ে গেল ₹45। তাহলে কি হলো? জিনিসের দাম কমে গেছে। Price of the commodity has decreased from the previous year. That is called deflation. ওইটা ছিল কি? পার্সেন্টেজ। ডিক্রিজ ইন দ্য রেট অফ পার্সেন্টেজ, এটা হচ্ছে জেনারেল প্রাইস লেভেল ডিক্রিজ। মানে দ্যাট মিনস অপোজিট অফ ইনফ্লেশন। Exactly opposite of inflation is deflation, not disinflation. Acha, now tell me, inflation is good or deflation is good? আচ্ছা, টেল মি ওয়ান থিং। আচ্ছা, টেল মি ওয়ান থিং। কখন প্রাইসের দাম কমবে, জিনিসের দাম কমবে? 1 কেজি রাইস গতবার ছিল 50 রুপিস, এবার হয়ে গেছে 45 রুপিস। প্রোডাকশন যদি বেশি হয়, ফাইন। ডিমান্ড যদি কম হয়, আচ্ছা প্রোডাকশন বেশি হলো, ফাইন। প্রোডাকশন বেশি হলে হু উইল সাফার দ্য লস? ফার্মার্স। ফার্মার্স যদি লস সাফার করে, ডু ইউ থিঙ্ক নেক্সট ইয়ার ওরা ফার্মিং করবে? যদি ফার্মিং না করে নেক্সট ইয়ার কি হবে? জিনিসটা দাম বাড়বে কিনা বাড়বে না? এক্সট্রিমলি বেড়ে যাবে। ফার্মার্সরা আর করবে না। আচ্ছা, একটা মোবাইল, একটা জিনিস আমি বলি, একটা মোবাইল দাম ইউজুয়ালি একটা মোবাইলের দাম হচ্ছে 12,000। এখন মোবাইলটার দাম কমে করে দিল, বিকজ দেয়ার ইজ নো ডিমান্ড। মোবাইল বানিয়েছে কোম্পানি 100টা, কোনো সেলই হচ্ছে না, মাত্র একটা দুটো সেল হয়েছে। দেয়ার ইজ নো ডিমান্ড ইন দ্য মার্কেট। মোবাইলের কোনো ডিমান্ডই নেই। কোম্পানি কি করবে? প্রাইস কমিয়ে দেবে। কোম্পানির ধরো একটা মোবাইল বানাতে গিয়ে খরচ হয়েছে ₹8,000, ওর টার্গেট ছিল ওটাকেও সেল করবে ₹12,000 দিয়ে, কিন্তু মার্কেটে কোনো ডিমান্ডই নেই, নোবডি ইজ গোয়িং টু বাই। তাহলে ও যদি 8,000 এখন যদি বলে 12,000 দিয়ে ও সেল করবে, নো ওয়ান ইজ দেয়ার, দ্যাট মিনস ওই প্রাইসে কেউ কিনবে না। না, কোম্পানি কি করলো? প্রাইসটাকে কমানো শুরু করলো, কমাতে কমাতে নিয়ে চলে আসলো ₹7,000। এখন দেখছে যে 7,000 পিপল আর বাইং। নাও ইউ আর হ্যাপি, ইউ আর গেটিং আ মোবাইল উইথ আ ভেরি মিনিমাম প্রাইস, যেটার প্রাইস ছিল 12,000, এখন তুমি এটাকে ক্রয় করছো 7,000-এ। ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর মেকিং প্রফিট। বাট ইন ইকোনমি ইজ ইট গুড? ইকোনমির জন্য ভালো হবে? কেন ভালো হবে না বলো? ওয়াই? বিকজ কোম্পানি যখন দেখবে যে আমার একটা মোবাইল বানাতে গিয়ে 8,000 খরচ হয়েছে, একটা মোবাইল বানাতে গিয়ে কি কি প্রয়োজন? ওর র মেটেরিয়ালস এর প্রয়োজন, বিভিন্ন জায়গা থেকে, কোনো জায়গা থেকে দেখবে নিয়ে এসেছে তোমার সেমিকন্ডাক্টর, কোনো জায়গা থেকে নিয়েছে প্লাস্টিক কভার, স্ক্রিন গার্ড, সব নিয়ে এসে অ্যাসেম্বল করে সে বানিয়েছে। এর মধ্যে ওর কি আছে? এমপ্লয় আছে, এমপ্লয়িরা এখানে চাকরি করছে, ওরাও ওদেরও স্যালারি আছে, ইলেকট্রিসিটি বিল আছে, বিভিন্ন জিনিসের অনেক এক্সপেন্স আছে। সো এট দ্য এন্ড ওর একটা মোবাইল বানাতে গিয়ে খরচ হচ্ছে 8,000 রুপিস, বাট হি ইজ বাউন্ড টু সেল ইট 7,000। তাহলে কি করবে নেক্সট ইয়ার? ও কোম্পানি কি করবে? প্রোডাকশন কমিয়ে নেবে। প্রোডাকশন কমিয়ে নেবে। 1 নম্বর প্রোডাকশন কমাবে। যখন প্রোডাকশন কমাবে সাথে সাথে কি করবে? এমপ্লয়মেন্ট ছাঁটাই করবে। যারা যারা চাকরি করছে, অবভিয়াসলি ওর ইনপুট কস্ট বেড়ে যাচ্ছে, ও বলবে এমপ্লয়মেন্ট, এত এমপ্লয়মেন্ট আমার দরকার নেই, প্রোডাকশন কম হচ্ছে। আগে 100টা মোবাইল প্রডিউস করতো, এখন দরকার মাত্র 15টা 20টা, তাহলে এত এমপ্লয়ি দিয়ে কি করবে? ও এমপ্লয়ি কি করবে? আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে। আনএমপ্লয়মেন্ট যখন বেড়ে যাবে, ইট লিডস টু হোয়াট? পভার্টি। একটা সাইকেল বনে যাবে। তারপর যখন আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, ইট লিডস টু লেস ডিমান্ড, লেস ডিমান্ড লিডস টু ইকোনমিক স্লোডাউন। ক্লিয়ার? ট্রিগার হয়েছে ডিমান্ড থেকে। ডিমান্ড নেই মার্কেটে। এখন ডিমান্ড না হওয়ার কারণ বিভিন্ন কারণ হতে পারে। কোনো স্ক্যাম হয়ে গেল, সাপোজ ইউ হ্যাভ সো মাচ, ইউ হ্যাভ ডিপোজিটেড সো মাচ অ্যামাউন্ট ইন পিএনবি অর এনি আদার ব্যাংক, সাপোজ তুমি শুনলে ব্যাংকটা লস হয়ে গেল, তোমার সব টাকা চলে গেল। ডু ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বাই? তোমার তো সব টাকা ছিল সেভিংস, চলে গেছে। দ্যাট মিনস ইউ আর লুজিং ইউর ডিমান্ড। সো ডিমান্ড ক্যান লাইক it may decrease or it may increase.
you cannot imagine why, you cannot adjudge কেন হচ্ছে ডিমান্ড বেড়ে যাচ্ছে কেন কমে যাচ্ছে। তো ইউজুয়ালি দেখা গিয়েছে যখন you have the money, when you have the capacity to buy, automatically it leads to create demand. তো কখন তোমার ক্যাপাসিটি বাড়বে? when you have the source of income. তোমার সোর্স অফ ইনকাম নেই, you don't have the employment, তাহলে তোমার কোথা থেকে আসবে ডিমান্ড? কোথা থেকে আসবে? ডিমান্ড যদি আসে না তাহলে কোম্পানি কোথা থেকে প্রোডাকশন হবে এবং কোথা থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন করবে? তো ইটস এ সাইকেল, we'll discuss it later on. So deflation leads to what? Deflation is not good for economy, not at all good for economy. It leads to economic slowdown. So deflation refers to the fall in general price level of all the goods and services in the economy over a period of time, that is 1 year. Deflation usually accompanies economic slowdown, lower productivity, loss of jobs. কেন বুঝতে পেরেছো? Why? Is it clear? এই জায়গাটা যে আমি বলেছি deflation usually accompanies economic slowdown, কিভাবে economic slowdown নিয়ে আসে? ক্লিয়ার? ডিমান্ড কম হয়ে যাবে, লোয়ার প্রোডাক্টিভিটি, প্রোডাকশন কমে যাবে, অ্যান্ড লস অফ জবস, জব লস হবে, হবে কি হবে না? So inflation decreases the value of money, deflation increases its value. This encourages the consumer to save money now, same হবে না, এটা save money now in order to buy products later when they are cheaper, and as a result of this economic behavior, growth slow down even more. তো যাই হোক, in other way, ইনফ্লেশন কি হয়? যখন ডিফ্লেশন হবে, ডিফ্লেশন হচ্ছে, তুমি দেখছো জিনিসের দাম কমছে, সো ইউ আর মোর ওয়েটিং, আরো কমুক, আরেকটু কমে যাক, আরেকটু কমলে আমি কিনবো, হয় না? সো পিপল কি তখন কি হয়? পিপল টেক দ্য মানি, যখন একদম কমবে তখন গিয়ে এটা জিনিস কিনবে। সো এটাই বলেছে ব্যাপারটা, নাথিং ইম্পর্টেন্ট। ইনফ্লেশন হলে কি হবে? ইনফ্লেশন লিডস টু ডিক্রিজ দ্য ভ্যালু অফ দ্য মানি, ডিফ্লেশন ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য মানি। অনেক প্রবলেম আছে ডিফ্লেশন হলে, কিভাবে বলো? আজকে ফরেন ইনভেস্টার্সরা যখন ইন্ডিয়াতে ইনভেস্ট করে, ওদের একটা টার্গেট থাকে, দে আর্ন প্রফিট। যখন মুদ্রাস্ফীতি যদি না হয়, যদি মুদ্রার ভ্যালু যদি বেড়ে যায়, তাহলে কি হবে? ওরা যা ইনভেস্ট করবে এর থেকে কম পাবে। সিম্পল। ইনফ্লেশন হলে ওরা যা ইনভেস্ট করবে তার থেকে বেশি পাবে। সো ইট লিডস এনকারেজমেন্ট ইন দ্য ফরেন মার্কেট টু ইনভেস্ট ইন দ্য ইন্ডিয়া। আচ্ছা, পরে আসবো এগুলোতে। জাস্ট ইনফ্লেশন, ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, ইজ ইট ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, হ্যালো।
এক্সেপ্ট সাম, ডিমান্ড ছিল কম, ডিমান্ড খুব কম ছিল, এক্সেপ্ট সাম সেক্টর, যেমন বলো হেলথ সেক্টর, হেলথ সেক্টর ডিমান্ড ছিল, বিকজ সবাই প্রাইভেট ইয়েতে গিয়েছিল, হসপিটালে গিয়ে, ওইখানে গিয়ে, হ্যাঁ, ওইগুলো ডিমান্ড ছিল। তো যাই হোক, হুম, সেভিং না, মানুষ হোল্ড করে রেখে দিয়েছিল টাকা। হ্যাঁ, বিকজ পিপল ওয়ার আনসার্টেন না, প্রোডাকশনও কম হয়ে গিয়েছিল, ইন্ডিয়ার ইকোনমি স্লো ডাউনে গিয়েছিল না, প্রোডাকশন কম, বিকজ দেয়ার ওয়াজ ল্যাক অফ ডিমান্ড, পিপল ওয়ার, নোবডি ওয়াজ ওয়ার্কিং, সবাই কি ছিল লকডাউনে, হ্যাঁ লকডাউনে কি ছিল, ইনসাইড দ্য রুম, এভরিওয়্যার ইন, panic buying, that was different thing for essential commodities, চাল ডাল পেঁয়াজ এগুলো, দ্যাট ওয়াজ সামথিং ডিফারেন্ট, বাট আলটিমেটলি ইন ইকোনমির মধ্যে ডিমান্ড ছিল লেস। সো যখন ডিমান্ড লেস হয়ে যাবে, অবভিয়াসলি কোম্পানি কি করবে, বাউন্ড, ওরা প্রাইসটা কমাতে। তো একটা মোবাইল আমি বলেছি যে মোবাইল বানাতে গিয়ে খরচ হয়েছে 8,000 রুপিস, বাট কোম্পানি ওয়াজ বাউন্ড টু সেল ইট এট রুপিস 7,000 বিকজ অফ নো আর there is no demand. So decreasing price of goods and services, প্রাইস এর কি হবে, ডিক্রিজ হবে, তাহলে কি হবে, ইনকাম কমবে না বাড়বে বলো, যখন প্রাইস কমবে, জিনিসের দাম কমবে, ইনকাম বাড়বে না কমবে, কিভাবে কমবে বলো, কিভাবে, কারণ বলো আনএমপ্লয়মেন্ট বাড়বে, আনএমপ্লয়মেন্ট বাড়বে, রাইট? সো আনএমপ্লয়মেন্ট যখন বাড়বে, ইট লিডস টু ইনকাম ডিক্রিজিং, কোম্পানি কম প্রোডাকশন করবে, রিডিউস কস্ট এন্ড ইনভেস্টমেন্ট, আচ্ছা, ইনক্রিজ আনএমপ্লয়মেন্ট, রিডিউস পারচেজিং পাওয়ার এন্ড এগ্রিগেট ডিমান্ড, বিকজ যখন আনএমপ্লয়মেন্ট হবে, পিপল হ্যাজ লেস ক্যাপাসিটি টু বাই, মানুষের ক্যাপাসিটি কম হয়ে যাবে, কেনার ক্ষমতা কম হয়ে যাবে। সো রিডিউস পারচেজিং পাওয়ার এন্ড এগ্রিগেট ডিমান্ড, এক্সেসিভ সাপ্লাই, সাপ্লাই বেড়ে যাবে, যতটুক না ডিমান্ড এর থেকে সাপ্লাই বেশি থাকবে, এন্ড এগেইন ডিক্রিজিং প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস, যখন সাপ্লাই বেড়ে যাবে, ডিমান্ড কম, দ্যাট লিডস টু হোয়াট, প্রাইস ফল, প্রাইস ফল হবে না। ডিউরিং উইন্টার দেখবে প্রচুর পরিমাণে ফুলকপি মার্কেটে অ্যাভেলেবেল থাকে, মানে কি প্রোডাকশন প্রচুর হয়ে গেছে, ডিমান্ড কম, প্রাইস অটোমেটিক্যালি কম হয়ে যাবে। মার্কেটে যেদিন দেখবে প্রচুর মাছ মার্কেটের মধ্যে, সেম টাইপ অফ ফিশ, in that case you will see the price of the fish has become reduced because the production has increased or supply has increased. So that is called deflation spiral. বানাওনি? ওকে, বানিয়ে নাও।
আচ্ছা দেখবো ক্লাসটা শেষ হয়ে যাক। লিখেছো? আচ্ছা আগে এই জায়গাটা ডিসকাস করে নিই, দেন উইল ডিসকাস দ্য এফেক্ট অফ ডিসইনফ্লেশন, ডিফ্লেশন। নাও টাইপস অফ ইনফ্লেশন, এখান থেকে মেইনসে কোয়েশ্চেন এসেছিল। টাইপস অফ ইনফ্লেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন, মানে বিভিন্ন টাইপে বিভিন্ন, ডিপেন্ড আপন ইটস somewhere in percentage, somewhere in the demand supply, types of inflation is different. Now depending upon the rate of growth of prices, inflation কে চার ভাগে ভাগ করেছে। ওকে, রেট অফ মানে কত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, ইনফ্লেশন হয়েছে, ওইটার উপর ভিত্তি করে ইনফ্লেশনকে চার ভাগে ভাগ করেছে। ক্লিয়ার কি বলেছি? ডিপেন্ডিং আপন দ্য রেট অফ গ্রোথ অফ প্রাইসেস, ডিপেন্ডিং আপন দ্য rate of growth of prices, that means রেটের উপর ভিত্তি করে ইনফ্লেশনকে চার ভাগে ভাগ করেছে। ফার্স্ট ওয়ান ইজ ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশন, যদি ইনফ্লেশন 2 to 3% হয়ে থাকে, দেন দিস ইনফ্লেশন উইল বি নোন এজ ক্রিপিং ইনফ্লেশন। এটা এসেছিল 2022 গত এই বছরের আগের বছরের টিসিএস মেইনসে MCQ question. Creeping inflation is between the 2 to 3% inflation যদি হয় তাহলে ইনফ্লেশনটাকে কি বলবে? So answer is creeping inflation, that is mildest form of inflation and that is the very good for economy. It is the good for economy. It is good for economy. কেন? We'll discuss it later on. It is good for economy, creeping inflation. Okay, so inflation at the rate of 2 to 3%. That is known as creeping inflation. The second is walking, that is হেঁটে হেঁটে যাচ্ছে, walking inflation or trolling inflation, আরেকটা নাম আছে, এটা হচ্ছে trolling inflation। যখন ইনফ্লেশন 3 to 10% হবে, that is the border line, the reduced walking inflation gives warning that it is the right time to curb your inflation, otherwise it will go beyond your control. Okay, so walking inflation, trolling inflation is not good for the economy because the inflation is at the rate of 3 to 10%. That is walking inflation. তারপর হচ্ছে গ্যালোপিং অবলিক হোপিং অবলিক রানিং ইনফ্লেশন, ওয়াকিং থেকে হয়ে গেল রানিং। ওকে, সো কখন হবে? যখন 10 to 50% করে ইনফ্লেশন হবে, 10 to 50% যখন ইনফ্লেশন হবে। That is it good for economy? No, never. It can never be good for economy. And the fourth one is hyperinflation. এটা দেখা যায় যখন ওয়ার হয় বা ইন দ্যাট এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের সময় হাইপারইনফ্লেশন দেখা যায় মোর দেন 50%। কেন হয় হাইপারইনফ্লেশন ডিউরিং ওয়ার? বলো তো ওয়াই? এক তো হচ্ছে লেস প্রোডাকশন, সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্টের টাকার প্রয়োজন না, গভর্নমেন্টের টাকার প্রয়োজন। গভর্নমেন্ট উইল ডু হোয়াট? গভর্নমেন্ট উইল প্রিন্ট মোর মানি। গভর্নমেন্ট প্রচুর পরিমাণে মানি প্রিন্ট করবে বা বাইরে থেকে লোন নিয়ে আসবে। যখন মানি প্রিন্ট করবে বা বাইরে থেকে লোন নিয়ে আসবে, দ্যাট ইজ মার্কেটের মধ্যে টাকার ভ্যালু, টাকার অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। যখন টাকার অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, ইট লিডস টু হোয়াট? ইনফ্লেশন। এটার ভ্যালু কমে যাবে। আজকে সিম্পল দেখো, তোমার কাছে ইফ ইউ হ্যাভ 100 আইফোনস, 100টা আইফোন আছে তোমার কাছে, তুমি এটাকে ভ্যালু দেবে? অবভিয়াসলি দেবে না। একটা যদি নষ্ট হয়ে যায়, হোয়াট হ্যাপেন, আই হ্যাভ 99 মোর। আর তুমি অনেক কষ্ট করে একটা আইফোন কিনেছো, এটাকে তুমি অনেক ভ্যালু দেবে। সো যখন কোন একটা জিনিসের অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, শুনছো? ওকে, সো যখন একটা জিনিসের অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে মার্কেটে, তখন কি হবে? এটার ভ্যালু কমে যাবে। যখন ভ্যালু কমে যাবে, ইট লিডস টু হোয়াট? ইনফ্লেশন। সেম, যখন মার্কেটের মধ্যে টাকা পরিমাণ বেড়ে যাবে, নাম্বারস অফ কারেন্সি ইজ ইনক্রিজিং ইন দ্য মার্কেট, ইট লিডস টু ইনফ্লেশন। সো গভর্নমেন্ট যখন মানি প্রিন্ট করবে, it leads to what? Inflation in the economy. So ওয়ারের সময় কি প্রয়োজন? গভর্নমেন্টের প্রচুর টাকার প্রয়োজন। So government bound to print money to finance his war.
তো এর জন্য কি হবে? ইনফ্লেশন হবে। সো হাইপার ইনফ্লেশন মোর দেন 50%। হাইপার ইনফ্লেশন হয়েছিল দুটা কান্ট্রিতে, অনেকগুলো কান্ট্রিতে হয়েছে রিসেন্টলি, উইদিন 5 to 10 ইয়ার্স এর মধ্যে। একটা হয়েছিল ভেনেজুয়েলাতে, আর একটা হয়েছিল জিম্বাবুয়ে। হ্যাঁ, শ্রীলঙ্কাতে হয়েছিল, জিম্বাবুয়ে। এগুলো ছিল এক্সট্রিম। জিম্বাবুয়েতে একটা ব্রেড কিনতে যখন কেউ যেত, দে নিড টু টেক 1 ব্যাগ অফ মানি, একটা ভর্তি ব্যাগ ভর্তি টাকা নিয়ে একটা ব্রেড কিনতে যেত, বিকজ দ্য ভ্যালু অফ মানি হ্যাজ বিকাম নেক্সট টু জিরো। এত ইনফ্লেশন হয়েছিল। হ্যাঁ, ইন্দোনেশিয়াতে হয়েছিল, ভেনেজুয়েলাতে হয়েছিল। সো দ্যাট ওয়াজ হাইপার ইনফ্লেশন। ওকে, নাও উইল ডিসকাস হোয়াট ইজ ক্রিপিং ইনফ্লেশন। ওয়ার হতে পারে, হাইপার ইনফ্লেশন, তারপর ধরো তোমার গভর্নমেন্ট, হিউজ গভর্নমেন্ট, ফল্টি পলিসি ইন দ্য ইকোনমি। গভর্নমেন্ট ইচ্ছে করে তোমার প্রচুর মানি প্রিন্ট করে নিল বিভিন্ন প্রজেক্টের জন্য, পরে দেখা গেল প্রজেক্টগুলো ফেল হয়ে গেল, তখনও হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। গ্রেট ডিপ্রেশন হয়েছিল স্লো ডাউন ইন দ্য মার্কেট, ইউএসএ তে যেটা হয়েছিল। এটা হ্যাঁ, এটা স্লো ডাউন ইন দ্য মার্কেট বিকজ ডিমান্ড হ্যাজ ক্রিয়েটেড, বিকজ দু তিনটা কোম্পানি ছিল যেগুলো ইউএস এর মধ্যে, সেগুলো ডাউনফল হয়ে গেছিল। সে আজকে রিলায়েন্স ইন্ডিয়া থেকে যদি হঠাৎ করে ডাউনফল হয়ে যায়, রিলায়েন্স থেকে সবাই যদি শেয়ার উঠিয়ে নেয়, রিলায়েন্স যদি লসে চলে যায়, ইন্ডিয়ার ইকোনমি লস হবে না, মানে টোটাল সিস্টেমটা ইয়ে হয়ে যাবে। তো এভাবে হয়েছিল ইউএস এর মধ্যে। সো ইউএস এর ইকোনমি, যেমন ডাব্লিউটিও তখন ছিল, গ্লোবালাইজেশন আফটার এলপিজি, মানে ওয়ার্ল্ড ওয়াজ বিকাম মোর গ্লোবালাইজড। এখন ডিগ্লোবালাইজেশন চলছে। তখন ছিল কি ইউনিফিকেশন, একটা জায়গায় ইকোনমি দেখবে কি, ইকোনমিটা হচ্ছে ব্যালেন্স। কোনো কান্ট্রি যখন দেখবে ডিপ্রেশনে চলে যাবে, একটা কান্ট্রি দেখবে ইট ইজ ইনক্রিজিং। তো এমনই হতে থাকে। ওকে, তখন ওরা এদের বলে দেবে মানি, যেটা যেমন ডিমনিটাইজেশনের সময় কি বলবে, যে মানিটাকে পুরো ইয়ে করে নেবে, মার্কেট থেকে সব মানিগুলো উঠিয়ে নেবে, বাইরে থেকে লোন নিয়ে আসতে পারবে, ভেরিয়াস মেজার অ্যাপ্লাই করতে পারে, প্রোডাকশন বাড়িয়ে দেবে। ঠিক আছে, প্রোডাকশন বাড়িয়ে দিতে পারে, বা তোমার মানি বললাম না, মানিটাকে টোটালি তোমার মার্কেট থেকে উঠিয়ে নেবে, উঠিয়ে নতুন মানি ইন্ট্রোডিউস করবে। সো দেয়ার আর ভেরিয়াস পলিসি যেগুলো তোমার যখন হাইপার ইনফ্লেশন হয় গভর্নমেন্ট ক্যান ডু। গভর্নমেন্ট কি করবে, আর অনেকগুলো আছে। যেমন যখন এক্সেস ইনফ্লেশন হবে, গভর্নমেন্ট কি করে, যে লোন, আমরা যে লোন নেই, লোনের যে ইন্টারেস্টটা বাড়িয়ে দেবে। তারপর তোমার গভর্নমেন্ট অ্যাক্সেস, যেমন এখন যেমন গভর্নমেন্ট অনেক জিনিস ফ্রিতে প্রোভাইড করছে, স্কিমস, ভেরিয়াস স্কিমস, যেমন পেনশন, তারপর বলো ওল্ড এজ পেনশন, বিভিন্ন পেনশন দিচ্ছে না, এগুলো উঠিয়ে নেবে গভর্নমেন্ট, বিকজ গভর্নমেন্ট টার্গেট ওয়াজ টু কাভ দ্য ইনফ্লেশন, মার্কেটের মধ্যে টাকার ফ্লোটা কমিয়ে দেওয়া। গভর্নমেন্ট কি করতে পারে, বিভিন্ন পলিসি আছে, আমরা পড়বো এগুলো, গভর্নমেন্ট কিভাবে এটা ট্যাকেল করবে। গভর্নমেন্ট তোমার সিকিউরিটি ইস্যু করতে পারে। সিকিউরিটি মিনস গভর্নমেন্ট তোমাকে একটা কাগজ দেবে, গভর্নমেন্ট তোমার থেকে টাকা নেবে, বলবে আফটার 5 ইয়ার্স উইল গিভ ইউ দ্যাট পার্সেন্ট অফ ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো অ্যাজ অফ নাও গভর্নমেন্ট তোমার থেকে মার্কেট থেকে টাকা উঠিয়ে নেবে। So there are various procedure, we'll discuss it later on. So creeping or mild or low inflation, যেটা creeping বলেছিলাম। বলো কোনটা। হুম, গভর্নমেন্টের কাছে কিভাবে টাকা থাকবে, গভর্নমেন্ট উইল স্পেন্ড না, গভর্নমেন্ট তো টার্গেট হচ্ছে গভর্নমেন্ট টাকা খরচ করবে। তো গভর্নমেন্ট যখন টাকা খরচ করবে, so obviously indirectly it will go to the hand of in the hand of people. গভর্নমেন্ট টাকা প্রিন্ট করবে, কোথায় খরচ করবে, অয়েলে। মানে রুপির অ্যাভেলেবিলিটি মার্কেটে বেড়ে যাবে, বিট হিয়ার অর ইন্টারন্যাশনাল মার্কেট। আজকে দেখো একটা জিনিস আমি বলি, আজকে ইন্ডিয়া যদি অয়েল যদি ইন্ডিয়া প্রচুর অয়েলের প্রয়োজন হবে, ডিফেন্স ইকুইপমেন্টের প্রয়োজন হবে, ইট নিডস টু বাই ইট ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তো আর রুপি দিয়ে কিনতে পারবে না, কি কি প্রয়োজন হবে, ডলার। তো এক্সচেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করে কিনতে হবে। তো মার্কেটে ডলার এক্সচেঞ্জ, রুপি দিয়ে ডলার কিনবে,
ডলার দিয়ে তারপর মার্কেট থেকে নিয়ে আসবে, মানে মার্কেটের মধ্যে রুপির অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। যখনই রুপির অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে মানে কি ইনফ্লেশন হয়ে যাবে। Everybody has the money, everybody has the capacity to buy, but there is no production. ক্লিয়ার? এখন এখানে দুটো মোবাইল আছে, 5 জন মানুষ এটা কেনার জন্য রেডি। দোকানদার কি করবে? অটোমেটিক্যালি উইল রেজ দ্য প্রাইস। যার বেশি টাকা সেই কিনতে পারবে। সো অটোমেটিক কি হয়ে যাবে? জিনিসের দাম বেড়ে যাবে। এভরিবডি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু বাই। একটা তো পয়েন্টে যাবে গিয়ে যার সবচেয়ে বেশি সেই কিনবে। সো অটোমেটিক্যালি একটা 10,000 টা মোবাইল তখন 1 লাখ, 2 লাখ, 3 লাখে চলে যেতে পারে। দ্যাট ইজ কল্ড ইনফ্লেশন, বিকজ এভরিবডি হ্যাজ দ্য মানি। সবার কাছে যখন টাকা চলে আসবে, ইট লিডস টু ইনফ্লেশন। ওকে, সো ক্রিপিং অর মাইল্ড অর লো ইনফ্লেশন, যেটা বললাম এটা হচ্ছে ইট ইজ দ্য মাইল্ডেস্ট ফর্ম অফ ইনফ্লেশন, অলসো নোন এজ লো ইনফ্লেশন। ইন দিস দ্য রেট অফ general price rise is low and varies between 2 to 3%. Good for the economy, already I discussed it is good for the economy, as producers and traders make reasonable profit which encourage them to invest more. This inflation is manageable. মানে কি বলো দেখো। ওকে, দেখো আজকে you are an investor, you are an investor, so sorry, you are a trader, you are a trader. তুমি একটা জিনিস ডিউ টু ইনফ্লেশন, তুমি একটা জিনিস প্রোডাকশন করেছো, ইনফ্লেশনের জন্য এটা দাম বেড়ে গেছে, 100 টাকার দাম জিনিসটা হয়ে গেছে 103 টাকা বা 4 টাকা, ইউ আর গেটিং 2 to 3% মোর। সো দিস লিডস টু হোয়াট? এনকারেজ টু প্রডিউস মোর। তো এর জন্য বলেছে দেখো যে as producers and traders make reasonable profits which encourage them to invest more, this inflation is manageable. তো আজকে প্রডিউসার, আজকে মোবাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন দেখছে যে ডিউ টু ইনফ্লেশন হি ইজ আর্নিং 2 to 3% মোর ইনকাম, ওর ইনকাম বেড়ে যাবে। ইনকাম যখন বাড়বে ইট উইল এনকারেজ দেম টু ইনভেস্ট মোর ইন দ্য নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার। যখন মোর ইনভেস্টমেন্ট হবে দ্যাট মিনস মোর প্রোডাকশন রিকোয়ার্ড, প্রোডাকশনের জন্য ইনভেস্টমেন্ট যখন হবে, মোর এমপ্লয়মেন্ট রিকোয়ার্ড প্রোডাকশনের জন্য, তো এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, এমপ্লয়মেন্ট যখন বাড়বে লিডস টু মোর ডিমান্ড, সো ইট ইজ গুড ফর দ্য ইকোনমি, ইট আলটিমেটলি ইট ক্রিয়েটস দ্য ডিমান্ড ইন দ্য ইকোনমি। যখন ডিমান্ড ক্রিয়েট হবে ইকোনমির মধ্যে লিডস টু মোর প্রোডাকশন অ্যান্ড মোর ইকোনমিক গ্রোথ। ক্লিয়ার? সো inflation, act to small amount of inflation is good for economy because the producers will earn like reasonable price. Okay, so it is helpful for economic development. Price rise at a very small rate, less than 3%, so it is 2 to 3% এমনই থাকে creeping inflation. Next is walking or trolling inflation. এখানে trotting আছে, it will be trolling inflation. When prices rise moderately and the annual inflation rate rises by a single digit, মানে you can say 3 to 10%, already বলেছি যেটা, this inflation must be taken seriously as this is a warning for the occurrence of running or galloping inflation. If not checked, it can result in galloping inflation. Obviously, যদি ওয়াকিং ইনফ্লেশনটাকে যদি কন্ট্রোল না করা হয়, it leads to what? Running inflation. It is harmful to the economy because it hits up economic growth too quickly. People start to buy more than they need in order to avoid tomorrow's much higher prices. This increased buying drives demand even further and supplies often can't keep up. কি হয়ে যায়? কি হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি, স্টোর করে রাখার একটা প্রবণতা বেড়ে যায়। মানুষের হয় যে ফিউচার আরো দাম বেড়ে যাবে, কিনে রাখি। ধরো একদম আমি বলি যে অনেক সময় শোনা যায় যে পেঁয়াজের দাম বেড়ে যাবে, তো মানুষ কি করবে? লবণ, একবার হয়েছিল লবণ, হ্যাঁ, তো লবণ নিয়ে সবাই এভরিবডি টেন্স, লবণের দাম বেড়ে যাবে। সবাই কি করেছিল? লবণ কত টাকা দিয়ে কিনেছে, সবাই ছিল যে ফিউচার আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। It leads to what? Inflation. So
এটা কখন হয় দেখো, it hits up economic growth too quickly. People start to buy more than they need in order to avoid tomorrow's much higher prices. যেটা হয়েছিল লবণের ক্ষেত্রে। You can give example. You can take it as an example, salt issue in Tripura, so that you can remember. Okay. So this increased buying drives demand even further, and suppliers often can't keep up. Supply that level কি হতে পারে না, mismatch হতে পারে না, সরি mismatch হয়ে যায়, ম্যাচ করতে পারে না। It is the time when government should focus on the issue, price rise at a moderate rate of 3 to 10%, already discussed. Okay, ঘুম পেয়েছে, এসির জন্য ঘুম পেয়েছে না? Next, galloping inflation. কত পার্সেন্ট? 10 to 50. Or running inflation. কি আছে দেখো, this is a very high inflation running in the range of double digit or sometimes in triple digit. When inflation occurs for more than 10% up to 50%, it refers to galloping inflation. This type of inflation can cause huge damage to the economy. Money loses value so quickly that businesses and employee income can't keep up with cost and prices. মানে মানির ভ্যালু এত তাড়াতাড়ি কমবে, তোমার স্যালারি কোনো কাজেই আসবে না। লাইক তুমি 30,000 বা 40,000 50,000 দেখবে তোমার 3-4 দিন 5 দিন 10 দিনে চলে যাচ্ছে। এর জন্য তো প্রত্যেক বছর গভর্নমেন্ট এমপ্লয়িরা বলে ডিএ বাড়ানোর জন্য কিসের জন্য বলে? বিকজ অফ দিস ইনফ্লেশন। ওকে, সো পিপল ক্যান নট কিপ দেয়ার মানি। Foreign investor in turn avoid the country where this occurs, depriving it of needed capital. The economy becomes unstable and government leaders lose credibility. For this reason, avoiding galloping inflation is a key objective of many central banks. So কোনো ব্যাংকই চাবে না কখনো যে রানিং ইনফ্লেশন হোক বা গ্যালোপিং ইনফ্লেশন হোক। ওকে, বিকজ দ্য ইকোনমি ইজ গোয়িং টু ডাই, কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাবে যখন গ্যালোপিং ইনফ্লেশন হয়। ওকে, and the fourth one is hyperinflation, যেটা বললাম। It is an extreme form of inflation where the prices rise at an alarming high rate that is more than 50% every month. It is occurs when there is a large increase in money supply. In extreme situation, the value of national currency reduces to almost zero and paper money becomes worthless. যেটা বললাম, in such a case, even to buy a loaf of bread and some vegetables, one needs to carry money in big gunny bags. Thus, money stopped to perform the function as store of value and as the medium of exchange. Money আর কোনো medium of exchange has become lost the credibility of medium of exchange during the hyperinflation. তখন মানুষ কিন্তু ইদার বার্টার সিস্টেমে চলে যাবে, বিকজ মানি ইজ ওয়ার্থলেস হয়ে যাবে। ওকে, সো পিপল উইল সে আই হ্যাভ দ্য 500 crore। ইন্দোনেশিয়ার মধ্যে দেখবে ওদের প্রাইস কেমন, 10,000, দ্যাট মিনস আমাদের এখানে হচ্ছে 100 rupees, এমন 1 lakh rupees মানে 100, হ্যাঁ হ্যাঁ এমনই হয়, দ্যাট ইজ 100,000 rupees এমন। সো that is hyperinflation in other case. So it is a very rare scenario. In fact, most example of hyperinflation occur when government print money to pay for wars, যেটা বললাম। One of the most extreme examples is Hungary, where in 1945 prices double every 15 hours. Just imagine. Venezuela has been fighting a bout of hyperinflation since the early 2010s. So যাই হোক, hyperinflation mainly হয় in extraordinary situation during war or something like this. এতটুকু ক্লিয়ার? কি কি বলেছি? সুমা বলো what I've said. First one is inflation, then is disinflation. What is inflation? Continuous rise in general price level in a year. Disinflation, continuous decrease in the rate of inflation, whereas the economy is facing inflation but the rate of inflation is decreasing. Tarpor third, deflation, that is the general price level is decreasing. Tarpor
কি হয়েছে বলো? Okay. Now, based on causes, types of inflation based on rate, types of inflation based on causes. Very important. Demand pull inflation, cost push inflation. Types of inflation on the basis of rate, types of inflation based on causes. Based on causes. এটা হচ্ছে কি demand pull inflation. That means what? যখন ডিমান্ড বেড়ে যাবে, যখন ডিমান্ড বেড়ে যাবে, ইট লিডস টু হোয়াট? ইনফ্লেশন। হবে কি হবে না? মার্কেটের মধ্যে যখন ডিমান্ড বেড়ে যাবে তো কোম্পানি বলবে কি চলো এখন দাম বাড়িয়ে দেই, বিকজ দেয়ার ইজ এ ডিমান্ড। সো ডিউ টু ইনক্রিজ ইন এগ্রিগেট ডিমান্ড এন্ড কনজাম্পশন কখন হতে পারে? যখন গভর্নমেন্ট এন্ড প্রাইভেট স্পেন্ডিং বেড়ে যাবে। বলবে কিভাবে? যখন গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টাকা খরচ করা শুরু করলো। শুনো, গভর্নমেন্ট কি করলো? বললো যে সবাইকে, দোজ হু আর আনএমপ্লয়েড, সবাইকে মান্থলি 5,000 করে দেবে। এটা চলেছিল না, ইউনিভার্সাল বেসিক ইনকাম। কংগ্রেস বলেছিল যদি ওরা পাওয়ারে আসে, দে উইল গিভ ইউ দ্য আনএমপ্লয়েড ইউথ 5,000 রুপিস পার মান্থ। ওকে, যদি দিয়ে দে কি হবে বলো? ইনফ্লেশন তো হবে, ফাইন, বাট ইট উইল ক্রিয়েট ডিমান্ড, বিকজ সবার কাছে 5,000 চলে আসবে, সোমার কাছেও চলে আসবে, দিমানের কাছেও চলে আসবে, সবার কাছে চলে আসবে। তারপর কি করবে? বলবে হ্যাঁ, ছেড়ে বলবে 5,000 আসছে, চলো 5,000 তো আর তুমি সেভিং করবে না, ইউল স্পেন্ড ইট। কেএফসি যাবে, ডোমিনোস যাবে, উইল গো, উইল স্পেন্ড। সো ইট লিডস টু হোয়াট? ক্রিয়েশন অফ ডিমান্ড। ডিমান্ড ক্রিয়েট হবে। হবে কি হবে না বলো? সো যখন গভর্নমেন্ট ও প্রাইভেট ইনক্রিজ দ্য স্পেন্ডিং, স্পেন্ডিং যখন বাড়িয়ে নেবে, যেমন সবাইকে বললাম যে সবাইকে 5,000 করে দিয়ে দিল, গভর্নমেন্ট ইনক্রিজ ইটস স্পেন্ডিং, যখন স্পেন্ডিং ইনক্রিজ করে দেবে, সবার কাছে টাকা চলে আসবে, টাকা চলে আসলে ইট উইল লিডস টু ডিমান্ড। সো ডিমান্ড লিডস হলে কি হবে? ইনফ্লেশন হবে। লোয়ার রেট অফ সেভিংস বাই দ্য হাউসহোল্ড, সবাই কি করলো? সেভিংসটা বললো আর সেভিংস করবো না, যা ইনকাম আসছে সব আমরা খরচ করে নেব। তোমার স্যালারি যা আসলো সব তুমি কি করে নিলে? স্পেন্ড করে নিলে। ইউ আর নট সেভিং আ সিঙ্গেল পেনি। কি হবে? ডিমান্ড বাড়বে কি বাড়বে না বলো? ডিমান্ড বাড়বে, বাড়বে না? সবাই, এভরিবডি ইজ রেডি টু স্পেন্ড, ডিমান্ড বেড়ে যাবে। রিডাকশন ইন ট্যাক্সেস, টিসিএস যখন তোমরা পেয়ে গেলে, তোমাদের ট্যাক্স, ধরো তোমাকে যে ট্যাক্স দিতে হবে 20%, সে এক্সাম্পল, তো তোমার স্যালারি হচ্ছে 60,000, তোমার 12,000 দিয়ে দিতে হচ্ছে ট্যাক্স, এক্সাম্পল আমি বলছি। এখন তোমার ট্যাক্স নাই, 20% গভর্নমেন্ট বললো যে ট্যাক্স দিতেই হবে না, তাহলে কি হবে? তুমি এই 12,000 তুমি কি করবে? স্পেন্ড করে নেবে, রাইট? তো যখন ট্যাক্স কমিয়ে নেবে, ইট লিডস টু হোয়াট? ক্রিয়েট ডিমান্ড, মোর ডিমান্ড। ডেপ্রিসিয়েশন ইন লোকাল এক্সচেঞ্জ রেট, যেমন a fall in the value of a currency in terms of its exchange rate versus other currency. That means যখন টাকার ভ্যালু কমে যাবে, এক্সচেঞ্জ রেটে যখন টাকার ভ্যালু কমে যাবে, when you get the more money, a fall in the value of a currency in terms of its exchange rate versus other currencies, it leads to what? কি হবে? more you'll get more money, you'll more spend, leads to more demand. সো যখনই ডিমান্ড ক্রিয়েট হবে মার্কেটের মধ্যে, যখনই ডিমান্ড, যখন দেবে ডিউরিং উইন্টার, যখন প্রথম প্রথম ফুলকপি মার্কেটে আসে, প্রচন্ড দাম থাকে, থাকে কেন? বিকজ ডিমান্ড ইজ হাই, প্রোডাকশন ইজ লেস। যখনই ডিমান্ড হাই, সবাই বলবে এখন তো প্রফিটের সময়, 200 টাকা 300 টাকা থাকবে কেজি, আর একটা সময় 10 টাকা 15 টাকা। কেন? ডিমান্ড আছে, প্রোডাকশনটা বেড়ে গেছে। এমনও হতে পারে ডিমান্ডও কমে যাবে।
সো ইনক্রিজ ইন মানি সাপ্লাই এন্ড ব্যাংক ক্রেডিট। এখন আরেকটা জিনিস দেখো, তোমাকে ফোন করে করে ব্যাংক থেকে বলছে তুমি কি করছো, বলে আমি কিছু করি না, আই এম আনএমপ্লয়েড। কোনো সমস্যা নেই, লোন নিয়ে যাও আমাদের ব্যাংক থেকে, উই আর প্রোভাইডিং, উই আর গিভিং ইউ লোন, ফ্রি লোনস, উইদাউট এনি মর্টগেজ, উইদাউট এনি লাইক এনি গ্যারেন্টি অর হোয়াটসোএভার। তুমি গেলে তোমাকে ব্যাংক লোন দিয়ে দিল, সো তোমার কাছে টাকা চলে আসলো, তুমি কি করলে, এটাকে খরচ করে নিলে। সো দিস লিডস টু হোয়াট? ডিমান্ড। ডিমান্ড ক্রিয়েট হবে না যখন ব্যাংক কি করবে, ইনক্রিজ ইন মানি সাপ্লাই, মানি সাপ্লাই যখন বেড়ে যাবে এন্ড ব্যাংক যখন ক্রেডিট দিয়ে দেবে। সো দিস লিডস টু হোয়াট? সাপ্লাই অফ মানি, increasing supply of money, and ultimately it leads to demand. This leads to increased disposable income in the hands of household. Disposable income means what? You are ready to dispose. চোখে জল দিয়ে আসো, ঘুম পেয়েছে। Disposable income means you are able to dispose that money. You are able to spend this money. Okay, so যখন you are able to dispose that money, demand will increase. যখন demand increase হবে, leads to inflation. Clear? So thereby resulting in increase in the aggregate demand with no change in aggregate supply. Supply to remain the same, but demand is huge. যেমন ফুলকপির কথা ভাবো, ডিউরিং উইন্টার যখন চলে আসলো ফার্স্ট ফুলকপি মার্কেটে, সব জায়গায় সবাই তো আর তখন প্রোডাকশন ফুলকপি হয়তো বা দেখো কোনো ফার্মারে খুব ভালো হয়ে গেছে, ওদের আগে থেকেই প্রোডাকশন দিয়ে দিচ্ছে, একটা টাইমে তো আসে না। সো তখন অলদো প্রোডাকশন ইজ লেস কিন্তু ডিমান্ড ইজ হাই। আর একটা সময় কি হয়ে যায়, ডিমান্ড সাপ্লাই মিস একদম মিডিলে থাকে, তারপর একটা সময় দেখবে ডিমান্ড থেকে সাপ্লাই বেশি, প্রাইস কমে যাবে। সো সেম বলেছে যে thereby resulting in increase in aggregate demand with no change in aggregate supply. সাপ্লাই সেম জায়গাতেই রয়ে গেছে বাট ডিমান্ড বেড়ে গেছে। সো অবভিয়াসলি তখন কি হবে, লিডস টু ইনফ্লেশন। সো হাউ টু চেক দিস সিচুয়েশন? কিভাবে হতে পারে? এক তো হতে পারে সাপ্লাইজ নিড টু ম্যাচ দ্য ডিমান্ড, সাপ্লাইটা ইনক্রিজ করে দাও সো দ্যাট ডিমান্ডটা ম্যাচ হয়ে যায়, অর এলস ডিমান্ডটাকে কম করে দাও। ডিমান্ডটা কিভাবে কম করাবে? ট্যাক্স বাড়িয়ে দাও, যারা এমপ্লয়ি আছে ওদের ট্যাক্স বাড়িয়ে দাও। ওকে, তোমরা খরচ করছো, ওকে ফাইন, তোমাদের ট্যাক্স বাড়িয়ে দিই। লোন, যে বলেছিল আসো লোন নিয়ে যাও, এখন তুমি চাকরি করছো তারপর তোমাকে লোন দিচ্ছে না, বলছে না এখন লোন দিতে পারবো না, বা লোন দিচ্ছে রেট অফ ইন্টারেস্ট হিউজ। সো মার্কেটে কি হবে, গভর্নমেন্ট বলছে আনএমপ্লয়মেন্ট পেনশন আসো দেবো তোমাদের, ঠিক আছে, তো কোনো কিছুই নেই। সো মার্কেটে টাকার অ্যাভেলেবিলিটি কমে গেল, ইন দ্যাট কেস কি হবে, ইনফ্লেশনটাও কমে যাবে, মানে ডিমান্ড কমে যাবে। ডিমান্ড কমে গেলে অটোমেটিক্যালি লিডস টু লেস ইনফ্লেশন। সো হাউ টু চেক দিস ইনফ্লেশন? either you increase the supply or decrease the demand so that inflation remain intact. Another inflation, এটা হচ্ছে from the demand side inflation, আরেকটা ইনফ্লেশন হচ্ছে from cost side। জিনিসের দাম বেড়ে গেল, কিভাবে বেড়ে গেল? র মেটেরিয়ালস এর দাম বেড়ে গেছে। একটা হচ্ছে তো ডিমান্ড সাইড, একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, সেকেন্ড ওয়ান ইজ কস্ট পুশ ইনফ্লেশন, also called supply shock inflation, occurs when the general price rise due to growing cost of factors of production of goods and services, land, labor, and raw material. What is factors of production? Bolo. What is factors of production? First class, second class, sorry. Factors of production, kake bole? That means what? Factors of production means একটা জিনিস প্রডিউস করতে গিয়ে আমার যা যা জিনিসের প্রয়োজন। And factors of income, factors income, ওই factors of production এ যা যা প্রয়োজন এখান থেকে যা ইনকাম জেনারেট হয়। Factors of production কি কি? Land, labor, capital, entrepreneur. তো ল্যান্ড থেকে কি পাবে? রেন্ট, দ্যাট ইজ ইয়োর ইনকাম, ফ্যাক্টর ইনকাম। লেবার থেকে স্যালারি, ওয়েজেস। ইনভেস্টমেন্ট থেকে প্রফিট, আর এন্টারপ্রেনিউর থেকে ডিভিডেন্ড। সো দ্যাট ইজ ইয়োর হোয়াট? ফ্যাক্টরস ইনকাম। সো বলেছে occurs when the general price rise due to the growing cost of factors of production. এখন দেখো একটা জিনিস, একটা কোম্পানি সেট আপ করতে 2023-এ 100 কোটি টাকা প্রয়োজন হতো, কিন্তু সেম কোম্পানিটা 2024-এ সেট আপ করতে গিয়ে খরচ হচ্ছে 120 কোটি।
তাহলে এই যে 20 কোটি টাকা বেড়ে গেছে ফ্যাক্টরস অফ প্রোডাকশনে, এই 20 কোটি টাকা কোথা থেকে নেবে? জিনিসের দাম বাড়িয়ে। জিনিসের যে দাম ছিল ওই দাম কি রাখতে পারবে এখন? অবভিয়াসলি জিনিসের দাম বাড়াতেই হবে। যখন জিনিসের দাম বাড়াবে, it leads to inflation. That is from the supply side, not from the demand side. This inflation is from the supply side. যখন কিভাবে হবে দেখো, যেমন বলে সবাই বলে আমাদের স্যালারি ইনক্রিজ করো, স্যালারি ইনক্রিজ করো। যখন ওয়েজেস ইনক্রিজ করবে, কস্ট অফ প্রোডাকশন কি হবে? ইনক্রিজ হবে কি হবে না? So price of goods and services also increase, it leads to cost push inflation. Clear? কি বলেছি? Or supply of inputs of production, যেটা বললাম factors of production দাম বেড়ে গেছে, সরি কমে গেছে, so price will also decrease. When production of agricultural products is adversely affected due to, এটা কি due to ধরো, আচ্ছা দেখো বলেছি প্রাইস বেড়ে যাবে। শুনো, কোন কোন ক্ষেত্রে কস্ট পুশ ইনফ্লেশন হতে পারে? এক তো হচ্ছে যখন ওয়েজেস বেড়ে যাবে, এমপ্লয়িরা সবাই ডিমান্ড করলো, স্ট্রাইক করে নিল একটা কোম্পানি যে আমাদের স্যালারি বাড়াতে হবে, আমাদের ওয়েজেস বাড়াতে হবে। তো কোম্পানি কোথা থেকে দেবে? তার পকেট থেকে তৈরি দেবে। তো ও কি করবে? ওয়েজেস বাড়িয়ে দিল, কিন্তু এই ওয়েজেসের যে বাড়িয়েছে যে টাকাটা, এটা কি করবে? ওর যে জিনিস প্রোডাকশন হবে ওইটার মধ্যে ইনক্লুড করে দেবে, সো দ্যাট ওটা সেল করে ওর প্রফিট মার্জিন যেন থাকে। ওয়েজেস বাড়লে কি হবে? কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে। কস্ট অফ প্রোডাকশন বাড়লে কি হবে? প্রাইসেস অফ গুডস এন্ড সার্ভিসেস অলসো ইনক্রিজ। সেকেন্ড হচ্ছে সাপ্লাই অফ ইনপুটস অফ প্রোডাকশন। এই যে প্রোডাকশনের জন্য যে ইনপুটস প্রয়োজন, র মেটেরিয়ালস প্রয়োজন, ওইগুলোর দাম যদি বেড়ে যায় বা ওইগুলো যদি সাপ্লাই কমে যায়, আজকে আশীর্বাদ আটা বানাতে কি প্রয়োজন? হুইট প্রয়োজন। এখন হুইটের সাপ্লাই কমে গেল বিকজ অফ ব্যাড ওয়েদার, ব্যাড মনসুন, তাহলে কি হবে? তখন জিনিসের দাম, হুইটের দাম বেড়ে যাবে। হুইটের দাম বেড়ে গেলে কি হবে? অটোমেটিক্যালি ইট লিডস টু প্রাইস রাইজ। আটার দাম বেড়ে যাবে মানে তোমার আশীর্বাদ আটার দাম বেড়ে যাবে। when production of agriculture product is adversely affected due to মনসুন, ব্যাড মনসুন, যখন এগ্রিকালচার প্রোডাক্টের দাম বেড়ে, প্রোডাক্ট যখন ধরো রাইস এই বছর খুব বাজে প্রোডাকশন হলো, তাহলে রাইস রিলেটেড যতগুলো আইটেম থাকবে সবগুলোর দাম বেড়ে যাবে, বিকজ প্রোডাকশন ইজ নট অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট। or when oil prices increase in the international market, because India completely depends upon the import, oil price যদি বেড়ে যায় কি হবে বলো? কেন? বিকজ লজিস্টিক কস্ট বেড়ে যাবে। আজকে ত্রিপুরাতে মুম্বাই থেকে একটা জিনিস যখন আসবে, দিল্লি থেকে যখন একটা জিনিস আসবে, তখন কি হবে? এটার দাম বেড়ে যাবে। সো ইট লিডস টু আলটিমেটলি কি হবে? জিনিসের দাম বেড়ে যাবে। দ্যাট ইজ কল্ড কস্ট পুশ ইনফ্লেশন ফ্রম দ্য সাপ্লাই সাইড। ইজ ইট ক্লিয়ার? সো কস্ট পুশ ইনফ্লেশন অলসো কজড বাই, কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে ইনক্রিজ ইন ইনডাইরেক্ট ট্যাক্স, ট্যাক্স বাড়িয়ে দিল, জিএসটি বাড়িয়ে দিল। জিএসটি যখন বাড়িয়ে নেবে, জিনিসের দাম বাড়বে কি কমবে? বাড়বে। জিএসটি ডাইরেক্ট ট্যাক্স or indirect tax? Indirect tax. Okay. Increase in import prices. Indirect tax. Direct tax হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা তুমি নিজে দেবে। জিএসটি তো তুমি দেবে না। You will pay although, but the person who is, the other person will pay the tax. Okay. তুমি যদি সব জিনিসের টাকাটার দাম দেবে। Increase in import prices, একটা জিনিস ইম্পোর্ট করে নিয়ে আসছো, এটার যদি দাম বেড়ে যায়, আজকে ব্যাটারি, লিথিয়াম ইন্ডিয়া বাইরে থেকে ইনপুট করে নিয়ে আসছে, লিথিয়ামের দাম যদি ওইখান থেকে বেড়ে যায়, তাহলে তো অটোমেটিক্যালি ব্যাটারির দাম বেড়ে যাবে। হাইয়ার কস্ট অফ ক্যাপিটাল এন্ড ইন্টারেস্ট রেটস, ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায়, তাহলে অটোমেটিক্যালি লিডস টু, যেমন আমি বললাম একটা লোন, বেশি ইন্টারেস্ট দিয়ে তোমার লোন নিতে হচ্ছে, তোমাকে লোনের টাকা বেশি দিতে হচ্ছে। লোন একটা নিয়ে তুমি বিজনেস শুরু করেছো, এটা লোন নিয়ে তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো, যেটার ইন্টারেস্ট 10 to 15%, তাহলে তোমাকে বেশি টাকা রিটার্ন করতে হবে ব্যাংকে। ইন দ্যাট কেস তুমি প্রোডাকশন করছো কিছু একটা জিনিস, তাহলে ওই যে রিটার্ন দেবে তুমি, এক্সেস রিটার্ন দেবে, তাহলে এটা প্রোডাকশনের মধ্যে তুমি ইনক্রিজ করে দেবে। সো দিস লিডস টু কস্ট পুশ ইনফ্লেশন। সো দিস ইজ হোয়াট ডিমান্ড পুশ ইনফ্লেশন, ডিমান্ড পুল ইনফ্লেশন এন্ড কস্ট পুশ ইনফ্লেশন। ওকে, এতটুকু থাক ইনফ্লেশন, নেক্সট দিন বাকিটা করাবো।